কিন্তু আল্লাহ বলছে বন্ধু হেদায়েত দেব না তো দেবই না, আমনে কান বলতে পারেন। কি মনে করেন বিষয়টা কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করা, মনে করেন এখানে দাঁড় করা, ইব্রাহিম নবী দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবে, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে ইব্রাহিম এই আপনার কথায় ঈমান আনবে না, ঈমান। তো ফলে আপনি ইব্রাহিম, কিন্তু বাপ আপনি লক্ষ্যবার বলার পরেও আজর কি আনে নাই? আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথে আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে। তাহলে ফায়সালা কার? ওনার হাতে তো দুজনই কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফায়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সিজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আর এই ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস। এটা আহামরি কিছু। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর, এটা কোনো বিষয়। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল, মাতাল সবাই রেখে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়া। এটা তো কিছু। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সিজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের